আমরা তো নামাজের পরে নামাজের পরে নামাজের পরে সবাই আপনাদের পাশেই থাকতে চাই। যদিও আমাদের বর্তমান সরকারের বিভিন্ন মূল্যায়নের কারণে ফটোসাংবাদিকরা অনেকটা অবমূল্যায়নের শিকার হচ্ছে। আশা করি আপনি ঢাকার মেয়র এবং পূর্ণ মেয়র নির্বাচিত হবেন এবং আমরা আপনার সহযোগিতা থাকব এবং আমরা এটি আশা করি, কারণ খোকাবাইয়ের পরে এই ঢাকার নেতা আপনি একমাত্র উপযুক্ত। প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানের সভাপতি এবং উপস্থিত এই সমস্ত ছবির অংশীদার আমরা, আমাদের কারণে এই সমস্ত ছবির সৃষ্টি হয়েছে এবং তার মূল নেতৃত্ব হলো আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার বর্তমানে নেতা হলো আমাদের নেতা তারেক রহমান। এই দুজনকে সামনে নিয়েই এই দেশকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য আমরা আন্দোলন করেছি এবং এই ছবি প্রমাণ করে, যেটা আমরা বারবার বলেছি, যে সে আন্দোলন ছিল শুধু কোনো ব্যক্তির পরিবর্তন নয়, দলের পরিবর্তন নয়, সেই পরিবর্তন দরকার ছিল গণতন্ত্রকে ফিরে পাওয়া। যেমনি গণতন্ত্রের জন্য একসময় শহীদ জিয়া রক্ত দিয়েছেন, ঠিক একসময় যেমনি বেগম খালেদা জিয়ার হাত ধরে আবার 90-এ গণতন্ত্র ফিরে এসেছিল, ঠিক তেমনি একইভাবে আবার 24-এর গণতন্ত্র ফিরে এসেছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাত ধরে। তাই আজকের দেশবাসীকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে 24-এর অভ্যুত্থানের পরে যে ভোট হয়েছে, সেই ভোটে তারা সঠিকভাবেই এই আন্দোলনের নেতা তারা চুজ করেছেন এবং তাকে দেশের সরকার প্রদান করেছেন এবং তিনি আজকে দেশের দায়িত্ব নেওয়ার পরে, সরকারের দায়িত্ব নেওয়ার পরে তিনি চেষ্টা করছেন গণতন্ত্রকে কিভাবে রক্ষা করা যায়। আজকে আমরা চাই বলবো, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, এই বাংলাদেশের মানুষ অভাগা ছিল, বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছিল। আজকে আমরা চাই যে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই দেশে আবার গণতন্ত্র স্থায়ীকরণ হবে। গণতন্ত্রের যে স্বপ্ন আমরা দীর্ঘদিন ধরে দেখেছি, এটা তো প্রমাণিত যে গতবার বাংলাদেশ থেকে গণতন্ত্র হানি হয়েছে, গণতন্ত্র ক্ষতি হয়েছে, ততবারই এই গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছে বিএনপি এবং বিএনপির নেতারা। তাই আজকে আমরা বলবো, এই দেশটাকে গণতন্ত্রকে উত্তরণের জন্য আসুন আমরা সবাই আমাদের নেতা দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করি। কোনোভাবেই উচ্ছৃঙ্খল আচরণ করে গণতন্ত্রকে যাতে আবার আমরা ব্যাহত না করি। গণতন্ত্র প্রতিষ্ঠা 1 মাসে 2 মাসে 1 বছর 2 বছরে হয় না, এটা একটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়া আমাদেরকে সবাই সহনশীল হতে হবে এবং গণতন্ত্রকে ধারণ করতে হবে এবং আমাদের আচার আচরণ, আমাদের সমালোচনা সব কিছুই আজকে গণতন্ত্রকে যাতে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, সেই লক্ষ্যেই আমাদের করতে হবে। আমরা জানি, যদি গণতন্ত্র বেঁচে থাকে তাহলে বাংলাদেশ বেঁচে থাকবে। যদি গণতন্ত্র বেঁচে থাকে তাহলে অবশ্যই এই দেশের মানুষের যে চাওয়া পাওয়া, সেগুলো বাস্তবে রূপায়িত হবে। কোনো কারণে স্বৈরাচার আবার চলে আসে, তাহলে কিন্তু আবার সেই পিছনের দরজায় আমাদের যেতে হবে।